তোমরা যেটি দেখতে পেয়েছো থাম্বনেইলে অলরেডি যে এককালীন চিকিৎসা অনুদান দেওয়া হবে মেধাবী শিক্ষার্থীদের, হ্যাঁ সত্যি ঘটনা। এটি 4 জুলাই 2024 আমাদের হাতে এসে পৌঁছেছে। এটি মাননীয় শিক্ষামন্ত্রীর যেই ওয়েবসাইট সেখানে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর যে ওয়েবসাইট সেখানে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রবৃত্তি শাখা থেকে এই বৃত্তিটি দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি কোনো ভুয়া কোনো খবর না, এটি সত্যি খবর এবং এটি আমাদের হাতে এসে আজকে পৌঁছেছে। এবং এখানে বলা আছে বিষয়ে যে ষষ্ঠ থেকে স্নাতক, তার মানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারপর যারা অনার্সে পড়ো, তার অনার্স সমমান যারা আছো, বা তোমাদের যারা মাদ্রাসায় পড়ো, দাখিলে পড়ো যারা, তাদের জন্য, আলিমে যারা পড়ো তাদের জন্য, মাদ্রাসায় যারা স্নাতক করছো তাদের জন্য এই অনুদানটি দেওয়া হবে। সমমান শ্রেণীর যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছ, সেসব আহত শিক্ষার্থীদের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2024-25 অর্থ বছরের জুলাই আগস্ট প্রান্তে অনলাইন আবেদন গ্রহণ। আবেদনটি কিভাবে করতে হবে এখানে বলা আছে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 অনুসরণ পূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এই যে একটি লিঙ্ক দেওয়া আছে www.eservice.pmeat.gov.bd/medical, তার মানে eservice.pmeat.gov.bd/medical এই লিঙ্কে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। তোমাদের যেসব বন্ধুরা চিকিৎসাধীন রয়েছে, যারা গুরুতর আহত হয়েছে বা গুরুতর অসুস্থ যারা, তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই অনলাইনে গিয়ে এই আবেদনটি করতে পারবে। বর্ণিত অবস্থায় ই চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের 2024-25 অর্থ বছরের জুলাই আগস্ট প্রান্তের আবেদন আগামী 31/8, তার মানে আগামী অগাস্ট মাসের 31 তারিখে শেষ হবে আবেদন। রাত 11:59 আবেদন শেষ করা হবে, তার মানে 31 আগস্টের মধ্যে তোমাদের আবেদনটি শেষ করতে হবে। এটি সহকারী পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী পরিচালক যেই প্রবৃত্তি শাখা রয়েছে তার স্বাক্ষরিত এই সাইনটি করা হয়েছে। তোমরা চাইলে আবেদনটি যারা করতে চাও তারা করতে পারো। আর তোমাদের যেসব বন্ধুরা আক্রান্ত আছে বা চিকিৎসাধীন আছে তাদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।